পরিবর্তন করা হয়েছে। তার মানে 21 তারিখ কলকাতায় একটা অনন্য অভিজ্ঞতার যেভাবে সাক্ষী থাকে, আবারও সাক্ষী থাকবে। অনেক নস্টালজিয়া সামনে আসবে, অনেক বিখ্যাত মানুষজনের গাড়ি আপনারা দেখবেন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এবং এই গাড়িগুলো যারা চালাবেন তাদেরকে পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সবকিছু একটা অনন্য গাড়ি, ইউনিক। আর নিশ্চয়ই আমরা, আপনারা যদি প্রশ্ন করেন আমরা সেই ইন্টারেকশন সেশনে যাবো। আমরা জানি আজকে হয়তো বিভিন্ন সংবাদপত্র ব্যস্ত। স্টেটসম্যান ভিন্টেজ এন্ড ক্লাসিক কার র্যালি ৫৩তম বর্ষে পড়ল। এবার যে প্রশ্নটা করছিলেন আপনারা, যেহেতু কলকাতা পুলিশের একটা হাফ ম্যারাথন আছে সকালবেলা, সেটা ভোর ৫:৩০ থেকে মোটামুটি সকাল ৯টার মধ্যে ওভার হয়ে যাবে। তো সেই কারণে পুলিশের অনুরোধে আমরা র্যালিটাকে একটু পিছিয়ে দিয়েছি, যাতে যারা র্যালি দেখতে আসবেন এবং যে গাড়িগুলো র্যালিতে পার্টিসিপেট করবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। তো আমাদের র্যালিটা শুরু হবে 11টা থেকে, 11টার সময় ফ্ল্যাগ অফ হবে। দর্শকরা 10টা থেকেই মাঠে ঢুকে পড়বে এবং তারা আসন গ্রহণ করতে পারবে। আর এই র্যালি দেখতে হলে যে জেনারেল পাস, তার জন্য কোনো পয়সা লাগে না। আমাদের অফিস থেকে 12ই জানুয়ারি থেকে ডিস্ট্রিবিউট করা হবে স্টেটসম্যান হাউস থেকে। তো তারা এই পাস নিয়ে তারা সংগ্রহ করে র্যালি দেখতে পারে। তো 11টা থেকে শুরু হয়ে প্রোগ্রামটা মোটামুটি 4টে 4:30 অবধি প্রাইজ ডিস্ট্রিবিউশনটা চলবে, সেই সময়টা দেখবে। এবার কথা হচ্ছে, কলকাতা শহরে চারিপাশে দেখলে এখন ভিন্টেজ কার নিয়ে খুবই উৎসাহ দেখা যায় এবং মানে কিছু গোষ্ঠী নানা রকম ভাবে ভিন্টেজ কারের নিয়ে একটা বিভিন্ন অনুষ্ঠান করার চেষ্টা করছে। এবং কিন্তু ম্যাক্সিমাম কলকাতাতে একটি বা দুটি ছাড়া বাকি সবই কিন্তু র্যালি নয়, ওগুলো সব ভিন্টেজ কার শো হচ্ছে। মানে কিছু গাড়ি খাড়া করে একটা বাণিজ্যিক কারণে তারা এগুলো নিয়ে করছে এবং টোটালি একটা বিজনেস মোটিভ নিয়ে। কিন্তু স্টেটসম্যান ভিন্টেজ এন্ড ক্লাসিক কার র্যালিটা একটা বিরাট বড় একটা ঐতিহ্য এবং সেইটা সম্পূর্ণভাবে একটা প্রপার ৫৩তম বর্ষে চলছে, প্রপার একটা ডেকোরাম এবং নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সেটা করা হয়। জাজমেন্ট খুব ভালো করা হয় এবং এখানে সব থেকে ভালো হাইস্ট পার্টিসিপেশন আছে। কলকাতার সকলে তো আসেই, ইভেন আমরা দেখেছি উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকেও কিছু প্রতিযোগীরা আসে গাড়ি নিয়ে। তো এই বছরে আমরা আশা করছি অনেক সংখ্যায় বেশি হবে, দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ থাকবে। 12 তারিখ থেকে পাস পাওয়া যাবে, আপনারা সংগ্রহ করতে পারবেন। সাংবাদিক বন্ধু, চিত্রগ্রাহক বন্ধুরা, আপনারাও পাস কালেক্ট করে নিতে পারবেন এবং কোনো রকম অসুবিধা হবে না। ইস্টার্ন কমান্ড স্টেডিয়াম ফোর্টউইলিয়ামে হবে 21শে জানুয়ারি সকাল 11টায়। আর আমার আগে বক্তারা অলরেডি সবকিছু বলে দিয়েছেন, ওনারা অনেক অভিজ্ঞ অ্যাবাউট ভিন্টেজ কার এবং ওনাদের অনেক বইও আছে ভিন্টেজ কারের উপর। রুটের ব্যাপারটা আগে থেকে বলা হয় না, ওটা সংবাদপত্রতে রেগুলারই যাচ্ছে। সংবাদপত্রতে 21 তারিখ সকালবেলায় আপনারা রুট দেখতে পাবেন। তো 21 তারিখ সকালবেলায় যারা কলকাতার পাঠক আছে তারা জানতে পারবে যে এই ভিন্টেজ কারের রুট কোথায় হবে। কেউ যদি কোনো কারণে, ব্যস্ততার কারণে হোক, বয়সের কারণে হোক, যদি স্টেডিয়ামে পৌঁছতে নাও পারে, হয়তো দেখা যাবে এই গাড়িটা আমাদের শ্যামবাজার পৌঁছে গেল বা গাড়িটা গড়িয়াহাট পৌঁছে গেল। তো সেই যে রুটটা থাকবে, সেই রুটটা দেখলে এবং সেইখানে টেন্টেটিভ সকাল 11টার পর সেই রুটে যদি তারা নজর রাখেন, তারা এই ভিন্টেজ কারগুলোর মানে সাক্ষী হতে পারবে, ওরা দেখতে পাবে। কত কিলোমিটার যাবে? এটা টোটাল টেন্টেটিভ 30 কিলোমিটার কলকাতা শহরে ঘুরে বেড়াবে, নর্থ থেকে সাউথ। ঝাড়খণ্ড, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্য থেকে আসছে না গাড়ি? ঝাড়খণ্ড, উড়িষ্যা এইসব জায়গা থেকে আসছে। মোটামুটি মানে ইস্টের যাদের কাছে গাড়ি আছে তারা অনেকেই পাঠাচ্ছে। এখনো বন্ধু বলেন 140 টাকায় রেজিস্ট্রেশন হয়েছে। হ্যাঁ, আরো কিছু হয়ে যাবে আশা করছি। সংখ্যাটা ফোর হুইলার কটা, ওটা ফোর হুইলার টু হুইলার কি আছে আলাদা আলাদা? সেটা বলা যাবে? মোটামুটি 30 থেকে 35টা টু হুইলার থাকছে আর বাদ বাকিটা ফোর হুইলার। মানে সবচেয়ে পুরনো গাড়ি কত কত সালে বলে মনে হয় মোটরসাইকেল? এটা তরুণবাবু বলতে পারেন। 1906 সালে রেনল্ট থাকছে সবচেয়ে পুরনো গাড়ি। 1914 সালে স্টুয়ার্ট থাকছে, সেটাও খুব পুরনো গাড়ি, জার্মান গাড়ি। প্যান্থার সুপে বলে একটা মোটরসাইকেল থাকছে, তার 100 বছর বয়স হয়ে গেছে। বহু গাড়ি আছে যেটা 85 থেকে 100-র মধ্যে বয়স। কিন্তু এই যে দুটো গাড়ি প্রথমে বললাম, এই দুটো গাড়ি পৃথিবীতে আর দ্বিতীয় গাড়ি নেই, একটি আছে এবং সেটা কলকাতা আছে এবং এদের জন্য দুটি গাড়ির জন্য গর্ব করতে পারি। গাড়িটিকে আপনি আলাদা করে কনসেশন কিছু প্রাইস দিচ্ছেন, মানে অ্যাটেন্ডেন্স প্রাইস যেমন একটা থাকে? অ্যাটেন্ডেন্স প্রাইস তো না, হ্যাঁ, প্রতিটা যারা প্রতিযোগিতা আসবে প্রত্যেকের জন্য একটা করে মোমেন্টো দেওয়া হবে স্মারক হিসেবে। তো সেটা সবাইকেই দেওয়া হবে। আর মোটামুটি আমাদের টোটাল পুরস্কার আছে প্রায় 52টি। তো 52টা
জায়গায় বা কোনো গাড়ি দুটো পুরস্কারও পেতে পারে। তো মোটামুটি অ্যাভারেজে ধরে নেওয়া হচ্ছে 30 থেকে 40টি গাড়ি কিছু না কিছু পুরস্কার পাবে। তাদের পার্টিসিপেন্ট ফি কত ছিল? পার্টিসিপেন্ট ফি যারা আমাদের এখানে কোনো পার্টিসিপেশন ফি লাগে না, কারণ এটা টোটাল ফ্রি। পার্টিসিপেশন ফর্ম ভরে পার্টিসিপেট করতে পারে, আর দর্শকদের জন্য কোনো টিকিটের ব্যবস্থা নেই, পুরোটাই ফ্রি। মিনিমাম ক্রাইটেরিয়া কি আপনাদের এখানে জয়েন করার যারা পার্টিসিপেট করে? এটা হ্যাঁ, এটা সুমন বাবু ভালোভাবে বোঝাবে। আপনাদের এটা জানিয়ে রাখি যে it is the rally, it is the statesman is offering this rally, and for the car enthusiasts to participate and be a part of the cultural history. Number one, আমরা আমাদের যে গাইডলাইন্স আছে, পলিসি গাইডলাইন্স অফ দ্য স্টেটসম্যান, সেটা হচ্ছে যখন 1968 সালের আগে 1964 সালে যখন এই র্যালিটা তৈরি মানে কনসেপ্টটা তৈরি হয়, তখন ছিলেন আমাদের এডিটর জুনিয়র স্টেটসম্যান ডেসমন্ড রয়। আপনার নাম শুনে থাকবেন। ডেসমন্ড রয় উনি বসেছিলেন এবং একটা স্কেচ করছিলেন। ওনার খুব বুজম ফ্রেন্ড ছিলেন মানবেন্দ্র সেন, কিং অফ টেক। ইনারা একটা আড্ডা চা চক্রে তখন একটা মানে ওনারা রাজত্ব প্যালেসে, কিংস প্যালেসে ছিলেন, একটা গ্যারেজের মধ্যে ওনার কিছু গাড়ি পড়েছিল। তো ডেসমন্ড রয় এটা দেখে একটু মাথায় ধীরে যে why not we think of running this car? So উনি তখন ওনার বুজম ফ্রেন্ডকে বলেন যে এই গাড়িগুলো ফেলে রেখেছো কেন, এই গাড়িগুলো কেন তুমি রান করাচ্ছ না? তখন বলে দেখো এই গাড়িগুলো এত গাড়ি পড়ে আছে, তো আমরা ঠিক করেছি যে I don't know what to do with all these cars. তা একসাথে 10-12টা গাড়ি। তখন উনি এটা একটা প্ল্যান আউট করেন যে আমরা এই গাড়িগুলোকে রিস্টোর করে, তখন এই আইডিয়াটা ওই প্রফিটেবলি এই আইডিয়াটা শুরু হয় 1964 সাল ইন দি মান্থ অফ জুলাই। এই একটা চা চক্রে, ভাবুন যে এখন আমার ডাইরি ফাঁকা দিচ্ছে, চা চক্রে এইটা কনসেপ্ট অফ দ্য স্টেটসম্যান, দ্য ভিন্টেজ এন্ড ক্লাসিক কনসেপ্ট ওঠে। তারপরে ওই মানে ইমিডিয়েট চিন্তা, তখনকার দিনে আমাদের এজ অফ ইনফরমেশন এখন হচ্ছে, তখন এটা একটা ক্লাব তৈরি করে নেয় এবং নাম করে মানুষ এই যে দিল্লিতে যারা আছে এবং কলকাতায়, তখন আমাদের সাল্লু চৌধুরী ছিলেন, তরুণবাবু বলতে পারবেন, আর জি মোমেন সাহেব ছিলেন, শশী কালোরিয়ারা ছিলেন। ইনারা তখন গাড়িগুলোকে নিয়ে কোনো বা এটা তো কনসেপ্টটা খুব ভালো, এরা দেখছে দিল্লিতে যেরকম র্যালি হচ্ছে, তাহলে আমরাও কার রিস্টোর করি, আমরাও গাড়িগুলো আনি। তখন থেকে কনসেপ্টটা হলো যে আমরা গাড়িগুলোকে নিয়ে আসবো, ইনভাইট করবো এবং ইনভাইট করে আবার রান করাবো এবং সেখানে আমরা কোনো ফিস চার্জ করবো। তাহলে আমাদের তো মোটিভেট করতে হবে, এই যে সারা বছর ধরে এই গাড়িগুলো খরচ তো মারাত্মক, এগুলো রাখা মানে হাতি পোষা। দেখা যাচ্ছে যে একটা মার্কেট, যে আপনার ওই যে সিম্বলটা দেখেন এই মার্কেট, ওইটা আনার জন্য তারা মার্ক কোম্পানিকে লিখে পাঠাচ্ছে এবং তারা ওইটা নিয়ে আসে, দ্যাট ইজ অফ সিলভার। তো ওটার আমি জানি ইয়ার বিফোর লাস্ট ওটা জাস্ট ওই লোগোটার প্রাইস ছিল 75,000। তো এরা যারা কার ওনার্স দ্যাট স্টিকিং রিচ, তারা দেখেছে ঠিক আছে আমি এটা নিয়ে আনলাম, এটা শো করবো। এবং যেটা তরুণবাবু বললেন যে হেমন্ত মুখার্জি গাড়ি, এই গাড়িটা পিছনে একটা ব্যাক লাইট, মানে ব্যাক করবার সময় এখন তো ব্যাক লাইট আছে, ব্যাক লাইট, এই ব্যাক লাইটের একটা ইয়ে লাগানো হয়, বাল্ব লাগানো হয়। তো এইটা নিয়ে উনি রিসার্চ করলেন যে লাইট লাগানো যাবে না। হ্যাঁ, উনি লাগিয়ে ফেলেন। এবার এটা নতুন গাড়িটার মধ্যে নতুন ভাবে ব্যাক লাইট যখন করলে তখন এই লাইটটা জ্বলে উঠবে। এগুলো লেটেস্ট। তো আমরা কখনো কোনো ফি চার্জ করিনি, আমরা কখনো স্টেটসম্যান অলওয়েজ শো ইজ আ পাইনিয়ার অফ এভরিথিং। আমরা সবসময় রাস্তা দেখাই এবং যেটা গোবিন্দবাবু খুব ভালোভাবেই বললেন যে র্যালি আমরা করি কিন্তু আমরা কোনো প্রফেশনাল গেমসে করি না, আমরা এটা কলকাতাকে গিফট করি যে এই র্যালিটা এতদিন কার চলছে, এটা থাকবে এবং এটা দিনকে দিন আরো পৌঁছাবে। এবং সামনে যে সব ক্লাবগুলো উঠে এসছে, সিবিসি, ইআইএমজি এবং আদার গ্রুপ স্টোরি ক্লাব যারা যারা করছেন, এরা কিন্তু প্রফেশনাল ভাবে হ্যান্ডেল করে। আমরা অতটা ভাবে করি না, কারণ এতদিন ধরে করছি। ইটস আ গিফট ফর দ্য পিপল অফ কলকাতা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে পার্টিসিপেন্ট, সেটা গোবিন্দবাবু বললেন যে ইয়েস, যখন আমরা প্রত্যেককেও মেমেন্টো দিই, আমরা ফেলিসিটেট করি এবং এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট জাজেস কমিটি থাকে,
স্টেটসম্যান অর্গানাইজ করে দেয় এজ আ ফেসিলিটেটর। এটা মাথায় রাখতে হবে, জাজেস কমিটি থাকে, তারা ডিসিশন নেয় এবং তারা কন্ডাক্ট করে, স্টেটসম্যান ফেসিলিটেট করে। এবং এই যে সবকিছু সমন্বয়টা, এটা একটা বিরাট ইভেন্ট করে আমরা এটাকে একটা মাস র্যালি, মানে আমরা একেবারে এবার পাবলিক র্যালি বলি, পাবলিক কার র্যালি। তো এইভাবেই আমরা করে আসছি। আমরা কোনোদিন ওইভাবে টিকিট বিক্রি করা বা কোনোভাবে ইয়ে করা, এইগুলো আমরা জেনারেলি করি। এটা আমাদের স্টেটসম্যান গাইডলাইন্সের মধ্যেই করছে। আশা করি এটা কি ভারতবর্ষের কোনো সবচেয়ে পুরনো গাড়ি? it is the oldest rally. It is the 53rd edition chapter. শুধুমাত্র কি পুরনো গাড়ি থাকে নাকি নতুন গাড়ি? না, এখানে খুব ইন্টারেস্টিং। আমরা ভিন্টেজ কার কাট অফ 1939 করেছি। 1939 পর্যন্ত, মানে 1906, এটা 1909 থেকে 1939 হচ্ছে ভিন্টেজ কার সেকশন। 1939 পর থেকে 1975 পর্যন্ত হচ্ছে ক্লাসিক কার র্যালি। এবং প্রত্যেক বছর যখন বাড়ে তখন একটা বছর ইনক্লুড হতে থাকে ভিন্টেজ কারে। তবে জেনারেলি এইভাবেই আমরা ক্লাসিফিকেশন বা সেগ্রিগেশন করি। কিন্তু আপনাদের র্যালির সময় কিন্তু একটা পোশাক একটা বড় ব্যাপার। যারা পোশাক পরে আসেন, নানান ধরনের পোশাক, আপনাদের কোনো গাইডলাইন থাকে এই ধরনের পোশাক পরে আসেন? গাইডলাইন্স আমাদের থাকে না। এই দেখুন না যে 1900, মানে ইফ ইউ টক অ্যাবাউট বেঙ্গল রেনেসা, রাজা রামমোহন রয়, দেখা গেছে যে শাবনুর পাল চৌধুরী, মানে তাদের গাড়ি নিয়ে যখন আসেন তখন রাজা রামমোহন রয় যে সময় ধুতিটা পরতেন, মানে সেই ধুতি পরে আসা। এবং আমি যেগুলো দেখিনি যে তখনকার সময় আপনি যদি দেখেন যে তাদের ওই যে বলে না যে পাঞ্জাবি ধুতি, এই জিনিস, এবং যে এই যে একটা টপ্পা, মানে এই যে হয় না যে গাড়ির সামনে চাদর বিছিয়ে কালচারাল সংস এবং বেঙ্গলের যে হেরিটেজ, রিচ কালচারাল হেরিটেজ, এইটাও ওরা অনুষ্ঠান করেন এবং সত্যি দেখবার মতো হয়। এবং ফিল্ম স্টার, ফিল্ম আর্টিস্টরাও আসেন, আমরা তাদের নিয়ে আসি, তারা অবভিয়াসলি তারা জাজিং করেন। এবং সত্যি থাকে যে এক এক সময় আমরা একটা গাড়ি পেরোচ্ছি, তখনই আমরা ওই অনুষ্ঠানগুলো দেখছি লাইভ, যে তখনকার সময় কিভাবে আমাদের লাইফস্টাইল ছিল, কিভাবে আমরা জীবন প্রণালীতে বইতাম, এইগুলো আমরা তুলে ধরে প্রত্যেকটা মানুষ, যারা গাড়িগুলো, যারা ওনার্স। যেরকম আমরা এটাও দেখেছি যে লিটারেলি দেখুন, সার্কেল থেকেও তারা এসছে, তারা তখনকার সময় কি কি গাড়ি চলতেন। এবং আমরা প্ল্যান করেছিলাম এবার যে নেতাজি ভবন থেকে আমরা যে গাড়িটা আছে, যেটা পল্লবরায় রেস্টোর করেছিল, এবং সেই গাড়িটাকে আমরা আনা, কিন্তু বেসিক্যালি এনারা গাড়িটা দিতে পারেন না, কারণ গাড়িটা সবসময় মুভমেন্টেরও একটা প্রবলেম থাকে, কারণ গাড়িগুলোকে আপনাকে রান করাতেই হবে। কেউটা কেরোসিন তেলে হেডলাইটে চলছে, এই যেটা তরুণবাবু বললেন 1906 এর ইয়েটা, গাড়িটা দেখবার মতো কি জানেন তো, এটা কাঠের দিন। এবং আমাকে মাথায় রাখতে হয় যেটা প্যানেল কমিটি ডিসাইড করে, এখানে কোনো ব্যক্তিগতভাবে কাজ হয় না। এটাই স্টেটসম্যানের সবচেয়ে বড় প্রাধান্য বলতে পারেন, যে আমরা ভাবি যে রাস্তাটা যেটা দেবো সেটা ট্রামলাইন রাস্তা হবে না, কারণ যে থ্রেডিং হয় ট্রাভার্সে, এই থ্রেডিং যদি ট্রামলাইনের উপরে পড়ে তাহলে চাকাটার সাথে গাড়িটা আটকে যাবে। তো এগুলো মাথায় রাখতে হয়, হামস থাকবে না। ফ্লাইওভার আমরা উঠতে দিতে পারি না, কারণ গাড়ি তো আপনি কত কিলোমিটার স্পিডে চলে, 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 13 কিলোমিটার, হাই স্পিড বলে 30 কিলোমিটার চলে, 30 কিলোমিটারের স্পিডে চলে, যদিও রোড সাইডে না। তো এই জিনিসটা আমাদের খুব টেকনিক্যালি, মানে মাইনিউট ডিটেলস গুলো উই গো থ্রু। তো আমরা বলি না যে আমাদের 6 মাস ধরে এই কাজটা শুরু হয়েছে, এবং সবাই, মানে স্টেটসম্যানের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ডাইরেক্টলি ইনভলভ থাকে, এবং দে ওয়ার্ক অন ইট, যে র্যালিটাকে কতটা ভালোভাবে আমরা করতে পারি। এনিথিং করেছি আমরা একটু বিট ফ্লেক্সিবল হবো, এটা আমরা বাক করে দেবো। কি হয়, গাড়ির যারা ওনার্স হয়, এরা রুটটা যদি আগে পেয়ে যায়, এরা আগে টেস্ট ড্রাইভটা করে নেবে। এইভাবে র্যালিটা তো হচ্ছে, র্যালি তো মার্কস রিলেটেড হয়, মানে আমরা গাড়িটাকে 3 ভাগে ভাগ করি।
একটা হচ্ছে অথেন্টিসিটি, একটা হচ্ছে মেকানিক্যাল অ্যাসপেক্ট, আর একটা হচ্ছে রুট কভারেজ, যেটা টাইমিং। এটা আমাদের মার্কস রোড সেকশন। এবং দেখা যায় যে যারা খুব স্মার্ট ইনাফ, বুঝতেই পারছে এজ অফ ইনফরমেশন, এরা আগেই টেস্টিংটা করে নিল। এবারে এটা করলে কি হয়, জাজেস প্যানেলের পক্ষে একটু অসুবিধা হয়ে যায় মার্কিং এর থেকে। মানে যে গাড়িটা প্র্যাকটিস করে নেয়, এটা আগে থেকে রুটটাকে প্র্যাকটিস করে নিলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। তাহলে যেসব গাড়িগুলো খুবই a bit মানে they are very difficult to run in the rally route, তাদের পক্ষে একটু অসুবিধার কারণ হয়েছে। আর সেটা মাথায় রেখে আমরা রুটটাকে করি না। তবে আমরা এবার ঠিক করেছি, প্যানেল কমিটি ডিসাইড করেছে যে আমরা আস্তে আস্তে রুটটা we will